বন্ধুদের জন্য আজকে নিয়ে চলে এসেছি Q1 এর একটা কিন্তু হেভি ওয়্যারলেস মাইক্রোফোন আছে। তো দেখতে পাচ্ছেন Q1 মডেল নাম্বার U1000XU, ঠিক আছে, ডুয়েল মাইক্রোফোন ওয়্যারলেস। আর বাক্সটা কিন্তু সেই লেভেলের আছে, দেখতে পাচ্ছেন, একদম নিয়ে গেলে মনে হবে একটা দারুণ জিনিস এনেছে। তো চলুন এটাকে আনবক্সিং করি, আর এর ভেতর থেকে কি বেরোয় সেটা আপনাদেরকে দেখাবো, এবং কি কি ফিচার্স আছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। একদম আচ্ছা, এটার পেপারের ঢাকনা প্রথমে একটা আছে, ধরো, বাস খুলে গেল। এইবার শোকেসটা একদম টেবিলের মধ্যে রাখলাম। এটা উল্টো দিক মনে হচ্ছে, হ্যাঁ এই দিকটা সোজা। বাহ, উপরটায় কেমন লেখা আছে। শোকেসের লকটা খোলা হলো। হেভি করেছে কিন্তু বাক্সটা দাদা, বুঝলেন। বাপরে, এ তো মানে একদম টাকা পয়সা রাখার জন্য করেছে, এত সুন্দর। বাস পেয়ে গেছি মেন জিনিস। তো মেশিনটা ফার্স্ট দেখে নিলেন, এর সাথে কী কী দিয়েছে একটু দেখিয়ে দিন। তো ফার্স্ট মেশিনটা বেরিয়েছে। আচ্ছা, এরপর আর কি কি আছে? এরপর দুটো আপনার বেরিয়েছে অ্যান্টেনা। দেখুন এতে আপনার ফ্রিকোয়েন্সি লেখা আছে 640 665, যেটা সেপারেট অ্যান্টেনা। তারপর আপনার বেরাচ্ছে মাইক্রোফোনটা লুকিং ভালো আছে। আপনি দেখি এবার আমার হাতে, বাহ খুব সুন্দর কিন্তু। আর এখানে যে সুইচটা আছে এটা কিন্তু ডিজিটাল, মানে সুইচটা অন করলে ডিজিটালে এখানে লাইটটা জ্বলবে, ব্যাটারি দেখা যাবে, সিগন্যাল দেখা যাবে, ঠিক আছে। দুটো মাইক্রোফোন আর দুটো অ্যান্টেনা। এখানে দেখুন কি কি বেরিয়েছে। একটা হচ্ছে যে ইউএসবি কেবিল, একটা হচ্ছে যে আপনার হচ্ছে যে মাইক্রোফোনের কেবিল, মাইক্রোফোনের একটা কেবল, দুটো হচ্ছে যে অ্যান্টেনা, দুটো অ্যান্টেনা, দুটো মাইক্রোফোন। আর এতে আপনার আছে বাক্সটায় চার্জার। আচ্ছা, এটা চার্জারটা দেখতে একটু পছন্দের মতো হলো না, ঠিক আছে আপনি। আচ্ছা, একটা চার্জার হয়ে গেল। তো দাদা এটা একটু রিভিউ করে দিলে খুব ভালো হয়। আর এখানে একটা ইউএসবি ডাটা দেখতে পাচ্ছি, নতুন সকেট মনে হচ্ছে এটা। এটা কি ব্যাপারটা? এটা এটাতেও আপনার ল্যাপটপে কানেক্ট করে জিনিসপত্র অনেক কিছু চেঞ্জেস করা যায়। দুটো ডিজিটাল এরকম দুটো সিস্টেম, দুটো মাইক্রোফোনের জন্য দুটো মাইক্রোফোনের জন্য। আমি এটাতে দেখাচ্ছি আপনাকে, চালু করে দেখালে আপনি বুঝতে পারবেন এটাতে কি আছে। আমি অ্যাকচুয়ালি মাইক্রোফোন তো অনেক আছে Q1 এর সমস্ত কিছু, কিন্তু এটার মধ্যে কিছু স্পেশাল কিছু আছে, সেটার জন্য আমি এটা নিয়ে এসেছি। তো ফার্স্ট এটা কানেক্ট করতে গেলে দেখুন এই যে রেড মার্কিং করা আছে, এটা এর অ্যান্টেনা, ঠিক আছে, যেটার ফ্রিকোয়েন্সি অনুযায়ী অ্যান্টেনা সেপারেশন করা আছে। এটা গ্রিন। তো আমার এটা হয়ে গেল। প্লাস হচ্ছে যে এটা আমার পাওয়ার লাগানোর জন্য এটা, আর আউটপুটের জন্য এটা জ্যাক দেখি। আর মাইক্রোফোন দুটো বের করে নিচ্ছি। দিন মাইক্রোফোনটা আমাকে হাতে। মাইক্রোফোনটা, একটা মাইক্রোফোন। আচ্ছা, এর মধ্যে কি ব্যাটারি দিতে হবে? হ্যাঁ, ব্যাটারি দিতে হবে। ভাই একটা ব্যাটারি দাও তো। তো দেখতে পেয়েছেন একটা ভেতরে ব্যাটারি দিয়ে দিয়েছি, আর একটা বাইরে দেখতে পাচ্ছেন দুটো ব্যাটারি কিন্তু এর মধ্যে আছে। ব্যাটারি দুটো লাগিয়ে দিয়ে আমি এটাকে দিলাম। এবারে আমি এটাকে পাওয়ার অন করব। কিছুক্ষণ টিপে রাখতে হবে, বাস প্রেস করে রাখলেই দেখুন ভেতরে সিগন্যাল দেখা যাচ্ছে, আর ব্যাটারি কতটা চার্জ আছে সেটাও কিন্তু ডিজিটাল আমি দেখতে পাচ্ছি। বাস আমার মাইক্রোফোন অন হয়ে গেল। এবার দাদা মেশিনটার একটু ফিচার্সগুলো বলে দাও। দেখুন মেশিনের এখানে দেখুন, আচ্ছা এসো। এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি আপনার 632 মেগাহার্টজ, ঠিক আছে। এটা আলাদা আলাদা করে চ্যানেল করা আছে, আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা যেমন ভলিউমের জন্য, ঠিক আছে, এটা 25 ভলিউম রাখা আছে। আর এখানে আমি যদি করতে চাই, এই যে চ্যানেলগুলো যদি চেঞ্জ করতে চাই, দেখুন এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। অনেক সময় হয় কি মাইক্রোফোন কেটে যাচ্ছে, ধরছে না, ওই সিগন্যালের প্রবলেম হচ্ছে, তো আমি এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি। তো আমার এটা 632 আছে, তো আমি এটা যদি চেঞ্জ করি এরকম করে চেঞ্জ করতে পারবো। 632 আছে। আর এই মাইক্রোফোনটাতেও যদি আমি 632 এটা সেট করার জন্য, দেখুন অ্যাকচুয়ালি একটা জিনিস দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি এই মাইক্রোফোনটা হচ্ছে যে এদিকের 662 ফ্রিকোয়েন্সি, আর এটার মধ্যেও দেখুন ফ্রিকোয়েন্সি 662। আমি যদি এই মাইক্রোফোনটা এখানে ইউজ করতে পারি, দেখুন এখানেও 662, ঠিক আছে। এই মাইক্রোফোনটা যদি এদিকে ইউজ করতে চাই, তো আমাকে কিছু না, এখানে যে IR এর ল্যাম্পটা আছে, সব মাইক্রোফোনে বেশিরভাগ ওয়্যারলেস মাইক্রোফোনই থাকে। তো আমি এটাকে জাস্ট এরকম জায়গায় রাখবো, আর এখানের আমি এটা টিপে দেবো। দেখুন এই লাইটটা জ্বলছে, ঠিক আছে। এবার দেখুন এটা 632 হয়ে গেল। মানে এদিকেরটা নিয়ে নিল, এদিকেরটা হয়ে গেল। এই মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে, এখন এটা চালু হয়ে গেছে। হ্যালো, দেখুন এটা চালু হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনাকে আমি দেখাই। তো একটা অ্যাম্পলিফায়ার অন হোক। তো আমি প্রথমে এটাতে হাঁকি, হ্যালো চেক, হ্যালো চেক, ঠিক আছে, সাউন্ড ভালো, সাউন্ড ক্লিয়ার আছে। দেখুন এর মধ্যে এবার এফেক্ট কিছু দেওয়া যাবে ওখান থেকে। তুমি কেন বলছো? হ্যালো চেক, হ্যালো মাইক্রোফোন টেস্ট,
হ্যালো 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 চেক। কি করে ইকোটা হলো? ইকোটা তো মিক্সার আমরা দিই, এর মধ্যে কি আছে? এর মধ্যে দেখুন, এর মধ্যে 3টে সেটিং আছে, ঠিক আচ্ছা। আছে। আর এটা যে আপনি প্রথমে যেটা বলছিলেন, এটা হচ্ছে একটু যে কাছে নরমাল, এসে দেখিয়ে দাও। এটা হচ্ছে নরমাল মোড। নরমাল মোডে আপনি কথা বলুন, নরমাল মোডে হ্যালো হ্যালো কিছু নেই। হ্যাঁ, নরমাল মোডে কথা আর বলছি। এতে আরো দুটো অপশন আছে, সেই দুটো অপশনের মধ্যে দু রকম ভাবে ডিলে সেট করা আছে। এইটা ল্যাপটপে লাগিয়ে সেট করতে হয়, সেটা এতে করা আছে, আচ্ছা। সেটা করেছি, সেটা আপনাকে দেখাবো কিভাবে করা যায়। তো এটা হচ্ছে যে ফার্স্ট একটা সেটিং। হ্যালো হ্যালো চেক। হ্যালো আমি যদি করি নরমাল, আবার একটা সেটিং আলাদা। হ্যালো হ্যালো চেক। হ্যালো আর নরমাল এমনি নরমাল মাইক্রোফোনের মধ্যে ইউজ করতে চাইলে দেখুন এবার। হ্যালো হ্যালো চেক। হ্যালো, মানে আমি নর্মাল হয়তো এটা হাঁকছি। দেখুন এর মধ্যে একটা তো এমনি মাইক্রো নর্মাল যদি অ্যানাউন্সমেন্ট করার জন্য যদি নর্মাল ভাবে ইউজ করা যায়, সেটা হচ্ছে যে নর্মাল, এই যে নর্মাল করা আছে। হ্যালো হ্যালো, এটা একদম নর্মাল। নর্মাল অ্যাকচুয়ালি এটাতে যখন আসে, এটা তো সব নর্মালই ছিল, দুরকম আলাদা আলাদা ব্যান্ডে করা ছিল, মানে এটা অ্যানাউন্স করার জন্য একটা আলাদা মানে টোন, মানে এটাকে অ্যাকচুয়ালি ল্যাপটপে কানেক্ট করে এতে ডিলে সেট করা যায়। প্লাস হচ্ছে যে মাইক্রোফোনের টোনটা যদি কিছু চেঞ্জ করতে হয়, আমার যেরকম সাউন্ড সেই অনুযায়ী ব্যালেন্স করা যায়। এতে দুটো আলাদা আলাদা ব্যালেন্স আমি করে রেখেছি, সেই জন্য আপনি এফেক্টটা পেলেন। এতেও আমি আলাদা করতে পারবো, প্লাস এই মাইক্রোফোনটা যেটা আছে এতেও আবার আলাদা করতে পারবো, ঠিক আছে। তো আমি নর্মাল এখন অ্যানাউন্স করলে দেখুন নর্মাল হবে, হ্যালো হ্যালো, নর্মাল মাইক্রোফোনের মতো। আমি যদি এটা চেঞ্জ করি, হ্যালো হ্যালো চেঞ্জ, আবার যদি আমি এটাকে উপরে নিয়ে আসি আর একটা অন্য, হ্যালো হ্যালো হ্যালো, তো আমি এটাকে এগুলো সেটিং করা আছে, এগুলো সেটিং করা আছে। মানে এটা কি নর্মাল যদি অ্যানাউন্সের জন্য কোনো প্রোগ্রামে অ্যানাউন্সারের জন্য যদি যেরকম ডিলে সেট আমি সেরকম করে রাখতে পারি, এমনি নর্মাল সিঙ্গিং করার জন্য, গান করার জন্য যেরকম দরকার সেই হিসাবে আমি ডিলে সেট করে রাখতে পারি। তো এটা সেট করে রাখলে আমার কোনো কিছু লাগবে না, জাস্ট এখান থেকেই হয়ে যাবে। আর আমি যদি এমনি নর্মাল চেঞ্জ করতে চাই, এমনি ল্যাপটপ কানেক্ট করে আমি চেঞ্জ করতে চাই পারি। মানে এতে সেটিং থাকলে আমার মিক্সারেতে চেঞ্জ করার দরকার নেই, মিক্সার থেকে নরমাল পাঠালেই। হ্যাঁ, এখান থেকে জাস্ট চেঞ্জ হবে, এখান থেকেই চেঞ্জ হবে। আমি এটা কানেক্ট করে দেখাচ্ছি, এটা ঠিক আছে, এটা কানেক্ট করে দেখা দেখিয়ে দিন কিভাবে কানেকশনটা করা হয়। তো কানেকশনটা এবং সেটিংটা এবার একটু তাদের কাছ থেকে বুঝে নেওয়া যাক কিভাবে করা হয়। দেখুন এটা জাস্ট আমি এখানে কানেক্ট করেছি ল্যাপটপের সাথে। এটার জন্য একটা সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারটা আমি ওপেন করলাম, ঠিক আছে। চড়চড় করছে। দেখুন এই সফটওয়্যারটা ওপেন করলাম, সফটওয়্যারটা ওপেন করতে আমার এরকম টাইপের একটা পেজ আসছে। এখানে আমি প্রোডাক্টটার হচ্ছে যে নামটা মেনশন করব, MIC-UE, ঠিক আছে। এবার দেখুন স্ক্যান ডিভাইস হলো, দেখুন এখানে এসে গেছে। এই যে আমার এখানে অনলাইন দেখাচ্ছে, এটা আমি ক্লিক করব। এটাই ক্লিক করতে দেখুন এবার এর মধ্যে দেখুন এখানে দেখতে পাচ্ছি, এখানে আমার ইকুয়ালাইজার সেকশন যে আমার মাইক্রোফোনটা কীরকমভাবে ব্যালেন্স করা আছে, মাইক্রোফোনটা কীরকমভাবে ব্যালেন্স করা আছে। প্লাস হচ্ছে যে এখানে যে ইকো সেকশন মানে ডিলে, এখানে ডিলেটা কীরকমভাবে সেট করা আছে। তো আমি এখান থেকে দেখুন, এখান থেকে চেঞ্জেস হবে। তো এখান থেকে যদি আমি এখানটায় দেখাই যে এটা উপরে আছে 1 নম্বরে, তো আমি যদি এটাকে 2 নম্বর করি, দেখুন এখানে চেঞ্জেস হবে, 2-এ চলে এসছে। এবার আপনি মাইক্রোফোনটায় কথা বলুন, আমি এখানে চেঞ্জেস করে দেখাচ্ছি আপনাকে ডিলেটা। মাইক্রোফোনে কথা বলুন, এই ক্যামেরাটা দিয়ে দিন, ঠিক আছে। আমার মাইক্রোফোনে কথা বলুন, এখান থেকে এবার চেঞ্জেস হবে দেখুন। হ্যালো, এখন নরমাল আছে, নরমাল আছে দেখুন। আমি এখান থেকে যদি ইকো অন করতে চাই, হ্যালো 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 হ্যালো, এখান থেকে আমি এটা চেঞ্জ করতে চাই, ডিলে আরো লং ডিলে করতে চাই। দেখুন এবার দাঁড়ান 1 মিনিট, দেখুন হ্যালো 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 হ্যালো, আমি এরকম ভাবে এটাকে সেটিং করতে পারবো, ঠিক আছে। প্লাস এখানে হচ্ছে যে আমার মাইক্রোফোনটা, আমার যদি মনে হয় মাইক্রোফোনটাকে টিউন করতে চাই কোনো অ্যানাউন্সের জন্য, যাতে মিড টোন মানে আপনার হচ্ছে যে বেস টোন কম থাকবে, কি যেরকম কিছু ব্যালেন্স করতে চাই, তো আমার এখানে ব্যালেন্স করতে পারবো। নর্মালি এটা 0 dB, অফ থাকলে 0 dB, যেটা আমি অফ করে দিলাম। কথা বলুন, হ্যালো হ্যালো হ্যালো, অন করছি, হ্যালো, না অন করতে একটু সাউন্ডটা একটু, হ্যালো। আমি যদি এখানে যদি বাড়াতে চাই দেখুন এখানে বাড়বে। আমি যদি একটু বেস বাড়াতে চাই, হ্যালো হ্যালো হ্যালো, বেস বাড়বে, হ্যালো, ভারী হলো গলাটা। আমি যদি এটাকে বেসটাকে আরো একটু কমাতে চাই, হ্যালো হ্যালো, আমি যদি একটু টোন বাড়াতে চাই দেখুন, হ্যালো 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 হ্যালো, সরু হচ্ছে গলাটা।
আমি যেরকম ভাবে ব্যালেন্স করতে চাই সেরকম ভাবে ব্যালেন্স করতে total পারবো, এখান থেকে ঠিক আছে, setting এখানে করা ব্যালেন্স করতে পারবো। আর এখানে আরো অনেক অপশন আছে, প্লাস এখানে দেখুন আরেকটা যে মাইক্রোফোন চ্যানেল বি, সেটার জন্য এখানে সেটিং আছে, সেটাকেও আমি সেরকম ভাবে সেটিং করতে পারি। চ্যানেল এতে আমার এটা আছে, যেমন আমার এখানে একটা সেটিং করা আছে, সেটিং করে যেমন 1 নম্বরে একটা সেভ করা আছে, ওতে আমার ডিলে দিয়ে আছে দেখুন 163 ms এর ডিলে দিয়ে আছে, তাতে ইকুয়ালাইজারটা এরকম ভাবে ব্যালেন্স করা আছে। তার মানে এগুলো কি প্রতিটা মানে সেভ করে ফাইল বানিয়ে আমার save এটা করে এটা মধ্যে রেখে মাইক্রো দিতে হবে? এটা যখন আসবে এটা নর্মাল ব্যালেন্সে, কোম্পানি ব্যালেন্সে আসবে, ঠিক আছে, তাতে আমাকে এখান কোনো থেকে ডিলে setting করে সমস্ত নিতে কিছু হবে। থাকবে না। আমার একটা ফাইল বানানো আছে, যেটার জন্য ওটা সেটিং করা আছে, যে মাইক্রোফোনগুলো আছে সেগুলোতে আমি ফাইলটা দিয়ে দিই, তাতে হচ্ছে যে আপনার দুটো সেটিং থাকে। নর্মাল হচ্ছে যে মাইক্রোফোনের মতো থাকে, উপরটাতে আপনার একটা ডিলে দিয়ে থাকে, নিচেরটাতে আর একটু অন্যরকম টাইপের ডিলে দিয়ে থাকে, সেই হিসাবে কাজ হয়। মানে যারা ছিল ওখানে বলেছে এরকম ভাবে সেটিং করে দিতে, তো সেরকম সেটিং করা হয়। সেটাই এরকম ভাবে কারো কেউ যদি নিজে ইউজ করতে চায় তো এরকম ভাবে ইউজ করতে পারবে, এই সফটওয়্যারটাও পেয়ে যাবে, এই সফটওয়্যারটা থেকে এরকম ভাবে ইউজ করা মানে যেতে যাদের পারে। ল্যাপটপ আছে তাদের আরো সুবিধা হ্যাঁ, হবে। সেরকম ভাবে ইউজ করতে পারে। নর্মালি নিজের মতো চেঞ্জেস গুলো আপনি করতে পারবে। একবার চেঞ্জেস করে সেভ করে দিলে আপনি ওরকম ভাবে ইউজ করতে পারেন। আপনার ডিলে দরকার নেই, আপনি নর্মাল মাইক্রোফোন হিসাবে ইউজ করবেন, আপনার দরকার তো আপনি ওটাকে চেঞ্জ করবেন, আপনার কোনো অপশন আছে, আপনার এখানে ল্যাপটপ লাগানোর তো কোনো দরকার নেই, ফার্স্ট টাইম করার জন্য এটা করতে হয়, সেটা সিস্টেম আপনাকে দেখিয়ে দিলাম। ঠিক আছে। তো সেই হিসাবে খুব বেশি দামও নয়, সস্তার মধ্যে। আমার যদি আলাদা করে ডিলে বাজেট কত আছে বন্ধুরা তো এটা জানতে অ্যাপ্রক্স চাইবে। 10,000 টাকার মতো 10,000 টাকার মধ্যে, তাই তো? মধ্যে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, মানে একদম Q1 মানে একটু কম বাজেটের জিনিস ওনারা প্রোভাইড করেন। তো 10,000 টাকার মধ্যে কিন্তু এত সুন্দর ডুয়েল একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিন্তু এসেছে। আর আজকে রিভিউ করলাম, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই দাদাকে কিন্তু কল করবেন। সেই সাথে ভিডিও শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দাদা এত সুন্দর এই মাইক্রোফোনে বলছি, তো দাদা এত সুন্দর মাইক্রোফোনটা, ওয়্যারলেস মাইক্রোফোনটা বন্ধুরা তো অবশ্যই জানতে চাইবে Q1 এর মানে একটু কম বাজেট এক্সপেক্ট করবে। তো বাজেট কত আছে? দেখুন বাজেট খুব বেশি নেই, বাজেট আপনার হচ্ছে যে অ্যাপ্রক্স 11,000 টাকার মতো, অ্যাপ্রক্স বাজেট ধরে চলুন 10 থেকে 11,000 টাকার মতো। 10 থেকে 11,000 টাকার মধ্যে, হ্যাঁ, মানে একটু কম বেশি হয় রেটটা কি? হ্যাঁ, রেট কম বেশি হয়, তো এর মধ্যে এটাই আছে। আচ্ছা দাদা, স্টকে এখন দেখলাম আছে 3 থেকে 4 পিস রয়েছে। স্টক আর বলার দরকার, হ্যাঁ স্টকে আছে। বন্ধু আর কি বলতে হয়ে গেল, আর কি বলবো? বলো স্টকে আছে যেটা বলতে বলো তোমার মধ্যে।